ছিল, সে হাড় দুর্বলতার কারণে হাড় ভাঙে প্রথমে, তারপরে পড়ে যায়। আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে সে পিছলিয়ে পড়ে গেছে, বাট এই ঘটনাটা এটা না। তার মানে এখানে বিশাল অংশে অস্টিওপোরোসিসের অবদানটা বা আমাকে ধরে নিতে হবে যে এটা অস্টিওপোরোসিসের জন্যই হয়েছে। 2 নম্বর হচ্ছে যে আমাদের কাছে অনেক সময় ফল ফ্রম আউটস্ট্রেচমেন্ট হচ্ছে পড়ে গিয়ে রিস্টে ফ্র্যাকচার নিয়ে আসে, এটা কিন্তু ধরতে হবে যে এইটা তো এই সামান্য কারণে তো তার আগের বয়সে যে ভাঙছে না, এখন কেন ভাঙছে, তখন আমরা বিএমডি করি বা অ্যাসেসমেন্ট করি যে তার অস্টিওপোরোসিস আছে কিনা। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে মেরুদণ্ডে তার ঝুঁকে তার মেরুদণ্ডে ফ্র্যাকচার হতে বা হাইট কমতে কমতে সে কুজু হতে হতে দেখা যায় পাঁজরটা নিচে নেমে গেছে। এভাবেও আমরা ধরে নিয়ে আমরা অস্টিওপোরোসিসটা আইডেন্টিফাই করি, এবং ওই আইডেন্টিফাই করলে আমাকে মনে রাখতে হবে এই রুগী কিন্তু আগামীতে আসবে আমাকে ফ্র্যাকচার নিয়ে। সো এই টাইমটাকে আমি অবশ্যই অস্টিওপোরোসিসের চিকিৎসাটা আমরা চালিয়ে।